আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 219 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ফা দাল জের ফিত দাল নুন পেশ দুন ফিত দুন ইয়া আলিফ জবর ইয়া ফিত দুনিয়া। হ্যাঁ, কিভাবে পড়ব? ফিত দুনিয়া ওয়াল আখিরাহ। অনেকেই আমরা এই ওয়াকফের সময় তাটাকে আখিরত এরকমভাবে পড়ি। স্মরণ রাখবেন, ওয়াকফের সময় যদি এরকম গোলতা থাকে তাহলে সেই তাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। অবশ্যই এই নিয়মটি স্মরণ রাখবেন। তাহলে কিভাবে পড়ব? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে ওয়াস আলুনাকা, এই লাম ওয়াও পেশ লু, এখানে এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়াস আলুনাকা আনিল ইয়াতামা। হ্যাঁ, কিভাবে পড়ব? আনিল, আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। আনিল ইয়াতামা। স্মরণ রাখবো, যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন, ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে কুল ইসলাহুল্লাহুম। কুল ইস, এই সদকে সদের মতো করে উচ্চারণ করতে হবে। তাহলে কপলাম পেশ কুল ইসলাহুল্লাহুম। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে আওয়াজ করব, আর এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে কিভাবে পড়ব? কুল ইসলাহুল্লাহুম খয়রুন। খয়রুন, অনেকেই আমরা খয় আজবর খাই পড়ি। যদি শব্দটাকে খয় আজবর খাই পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। এখন ওয়াকফের সময় আমরা এই রয়ের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? খয়র। তাহলে কুল ইসলাহুল্লাহুম খয়র। এরপরে ওয়া ইং তুখালিতুহুম। কিভাবে শিখব? ওয়া ইং তুখালিতুহুম। এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তখন এই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। তো এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইং তুখালিতুহুম, এখানে এক আলিফ টেনে পড়ব, পেশের পরে ওয়াও সাকিন। এরপরে ফা ইখওয়ানুকুম। কিভাবে শিখব? ফা ইখওয়ানুকুম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই ইনশাল্লাহ আপনি পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে পারবেন। এরপরে ওয়াল্লাহু। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়াল্লাহু, এখানে ওয়াল্লা এরকমভাবে কেউ পড়ব না। স্মরণ রাখবেন, এই আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জবর থাকে তাহলে এই আল্লাহ শব্দটা আমাদের মোটা করে পড়তে হবে। তাহলে ওয়াল্লাহু ইয়ালামুল। কিভাবে শিখব? ইয়ালামুল মুফসিদা। কিভাবে পড়ব? ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা। এরপরে মিনাল মুসলিহ। কিভাবে পড়ব? মিনাল মুসলিহ, এখানে মুসলিহই পড়ব না, কারণ ওয়াকফের সময় শেষ হরফের নিচে এরকম জেদ থাকলে সেই জেদটিকে বাদ দিয়ে পড়তে হয়। কিভাবে পড়ব? মিনাল মুসলিহ। এরপরে ওয়ালাউ শাআল্লাহু। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ালাউ
শা আল্লাহু, এই শিনের মধ্যে আমরা 4 আলিফ টেনে পড়ব। যখন দেখব মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর একটি গোল হামজা আছে, তখন সেখানে আমরা সেই হরফটিতে 4 আলিফ টেনে পড়ব। কিভাবে পড়ব? ওয়ালাউ শা আল্লাহু, এরপরে লা আনাতাকুম, লা আনাতাকুম, এরপরে ইন্নাল্লাহা, এটাকে ইন্নাল্লাহ পড়ব না। যদি আল্লাহ শব্দের পূর্বে বলছিলাম এরকম জবর থাকে, তাহলে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম। কিভাবে শিখব? ইন্নাল্লাহা আজিজুন হাকিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনার এখানে শিখা হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়ুন। ফিদ দুনিয়া, হ্যাঁ পড়ুন। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরেকবার আমার সাথে পড়ুন। ফিদ দুনিয়া, ইয়া এর মধ্যে টান দিবেন। এরপরে পড়ুন ওয়াল আখিরাহ, এরপরে ওয়ায়াস আলুনাকা, পড়ুন ওয়ায়াস আলুনাকা আনিল ইয়াতামা, হ্যাঁ পড়ুন ওয়ায়াস আলুনাকা আনিল ইয়াতামা। কিভাবে শিখব? ওয়ায়াস আলুনাকা আনিল ইয়াতামা, এরকমভাবে শিখব। এরপরে কুল ইসলাহুল্লাহুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। কুল, এই কফটা উচ্চারণের সময় গলার মধ্যে ধাক্কা দিয়ে পড়বেন। তাহলে পড়ুন কুল ইসলাহুল্লাহুম খয়র, হ্যাঁ পড়ুন কুল ইসলাহুল্লাহুম খয়র। আরেকবার পড়ুন কুল ইসলাহুল্লাহুম খয়র। এরপরে আমার সাথে পড়বেন, অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। পড়ুন ওয়া ইং তুখালিতুহুম, হ্যাঁ পড়ুন ওয়া ইং তুখালিতুহুম। আরেকবার আমার সাথে পড়ুন ওয়া ইং তুখালিতুহুম। এরপরে ফা ইখওয়ানুকুম, পড়ুন ফা ইখওয়ানুকুম, এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা বিভিন্ন কর্মকাজে ব্যস্ততা থাকার কারণে পরবর্তী এই পড়াটি আর রিভিশন দিতে পারি না, তারা যদি আমার এই পর্বটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি এই পড়াটি এখানেই শিখতে পারবেন। এরপরে ওয়াল্লাহু ইয়ালামুল, হ্যাঁ পড়ুন ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা। কিভাবে পড়ব? ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা। এরপরে মিনাল মুসলিহ, কিভাবে পড়তে হবে? মিনাল মুসলিহ। আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। এরপরে ওয়ালাউ শা আল্লাহু, হ্যাঁ আমার সাথে পড়বেন ওয়ালাউ শা আল্লাহু লা আনাতাকুম, পড়ুন আমার সাথে ওয়ালাউ শা আল্লাহু লা আনাতাকুম, হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়ালাউ শা আল্লাহু লা আনাতাকুম। এরপরে ইন্নাল্লাহা, কিভাবে শিখব? ইন্নাল্লাহা আজিজুন হাকিম, পড়ুন আমার সাথে ইন্নাল্লাহা আজিজুন হাকিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরপরে ওয়ায়াস
আলুনাকা আনিল ইয়াতামা। এরপরে কুল ইসলাহুল লাহুম খৈর। এরপরে ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম। এরপরে ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। এরপরে ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম। এরপরে ইন্নাল্লাহা আজিজুন হাকিম। এরকমভাবে শিখব। যদি এরকমভাবে মাত্র কয়েকটি পারা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি পুরো কোরআনুল হাকিমটাই নিজে নিজে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি একটু শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন। এরপরে ওয়ালা তানকিহুল কীভাবে শিখব? ওয়ালা লামের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে ওয়ালা তাং, এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তানকিহুল মুশরিকাতি। কিভাবে পড়ব? মুশরিকাতি। এরপরে হাত্তা ইউমিন, হ্যাঁ কিভাবে পড়ব? হাত্তা ইউমিন। ওয়াকফের সময় আমরা এখানে গুন্নাহ করব, তাহলে এখানে ইউমিন পড়া যাবে না। কিভাবে পড়ব? ইউমিন, এখানে হামজাটি ধরব, ওয়াওটিকে বাদ দিব। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আমার সাথে পড়ুন। ওয়ালা তানকিহুল মুশরিকাতি। এরপরে পড়ুন হাত্তা ইউমিন। এরপরে ওয়ালা আমাতুম। কিভাবে শিখব? ওয়ালা আমাতুম, এই তা লাগবে মিমের সাথে, তা মিম পেশ তুম মুমিনাতুন। এখানে মিম এখানে এই মিমটি হামজার সাথে লাগবে, তাহলে মুমিনাতুন। ওয়ালা আমাতুম মুমিনাতুন। এরপরে খয়রুম, খয় এখানে খাইরুম পড়ব না, খয়রুম। এরপরে মিম মুশরিকাতিউ। কিভাবে পড়তে হবে? খয়রুম মিম মুশরিকাতিউ, তা লাগবে ওয়াওয়ের সাথে। ওয়ালাউ আজাবাতকুম, ওয়ালাউ আইনটা পড়ার সময় চাপ দিয়ে পড়ব। ওয়ালাউ আজাবাতকুম। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, অবশ্যই মুখে মুখে পড়বেন, যদিও মুখে পড়াটা কষ্টকর হয় তারপরেও বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা আমাতুম। এরপরে মুমিনাতুন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা আমাতুম মুমিনাতুন খয়রুম। পড়ুন ওয়ালা আমাতুম মুমিনাতুন খয়রুম। এরপরে মিম মুশরিকাতিউ। কিভাবে শিখব? মিম মুশরিকাতিউ। এরপরে ওয়ালাউ আজাবাতকুম, ওয়ালাউ আজাবাতকুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়ালা আমাতুম মুমিনাতুন খয়রুম মিম মুশরিকাতিউ। এরপরে ওয়ালাউ আজাবাতকুম। এরপরে আমার সাথে পড়ুন ওয়ালা তুনকিহুল, এটা তানুন পেশ তুং, এখানে পেশ দিয়ে পড়ব। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা। কিভাবে পড়ব? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা। এরপরে হাত্তা ইউমিনু। কিভাবে পড়ব? হাত্তা ইউমিনু। অনেকে আমরা এটাকে ইউমিনু পড়ি, অর্থাৎ ইয়া ওয়াও পেশ ইউ পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এখানে হামজা ধরব, পড়ুন হাত্তা ইউমিনু। এরপরে ওয়ালা আবদুম
আইনটা চাপ দিয়ে পড়ব। ওয়ালা আবদুম মুমিনুন, পড়ুন মুমিনুন খয়রুম, কিভাবে পড়ব? খয়রুম, গুনাহ করব। মিম মুশরিকিউ, হ্যাঁ কিভাবে পড়তে হবে? মিম মুশরিকিউ। ওয়ালাউ আজাবাকুম, কিভাবে পড়ব? ওয়ালাউ আজাবাকুম। তাহলে আপনি আমার সাথে পড়ুন। ওয়ালা আবদুম মুমিনুন, হ্যাঁ পড়ুন। ওয়ালা আবদুম মুমিনুন খয়রুম, আরেকবার পড়ুন। খয়রুম মিম মুশরিকিউ, হ্যাঁ পড়ুন। খয়রুম মিম মুশরিকিউ। এরপরে ওয়ালাউ আজাবাকুম, কিভাবে পড়ব? ওয়ালাউ আজাবাকুম, হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়ালা আবদুম মুমিনুন খয়রুম, এরপরে মিম মুশরিকিউ, এরপরে ওয়ালাউ আজাবাকুম, এরপরে উলাইকা। এখানে আমরা হামজা ওয়াও পেশ উ এরকমভাবে পড়ব না, এখানে শুধু হামজা পেশ উ পড়ব, ওয়াওটিকে বাদ দিব। তাহলে উলাইকা, এই লামের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে উলাইকা ইয়াদউনা, কিভাবে শিখব? উলাইকা ইয়াদউনা ইলান নার, হ্যাঁ কিভাবে পড়তে হবে? উলাইকা ইয়াদউনা ইলান নার, পড়ুন আমার সাথে। উলাইকা ইয়াদউনা ইলান নার। এরপরে ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লা পড়ব না, ওয়াল্ল পড়ব, পড়ুন। ওয়াল্লাহু ইয়াদউ, হ্যাঁ এই আইনের মধ্যে 3 আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা, তখন সেখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে ওয়াল্লাহু ইয়াদউ, এরপরে ইলাল জান্নাতি, কিভাবে শিখব? ইলাল জান্নাতি। তাহলে ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, এরপরে ওয়াল মাগফিরাতি, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াল মাগফিরাতি, এরপরে বিইজনি, কিভাবে শিখব? ওয়াল মাগফিরাতি বিইজনি। ওয়াকফের সময় হায়ে জমিরের নিচে খারাজেরকে বাদ দিয়ে দিব। তাহলে আপনি আমার সাথে পড়ুন। ওয়াল্লাহু ইয়াদউ, এরপরে ইলাল জান্নাতি, পড়ুন। ওয়াল মাগফিরাতি বিইজনি, এরপরে ওয়া ইউবাইইনু, পড়ুন আমার সাথে। ওয়া ইউবাইইনু, হ্যাঁ আরেকবার পড়বেন। ওয়া ইউবাইইনু আয়াতিহি, কিভাবে শিখব? আয়াতিহি, এরপরে লিন্নাসি, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া ইউবাইইনু আয়াতিহি লিন্নাসি, এরপরে লাআল্লাহুম, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, হ্যাঁ কিভাবে শিখব? ওয়া ইউবাইইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, এরপরে
ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিম মুশরিকাতিউ, এরপরে ওয়ালাউ আজাবাতকুম, এরপরে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, এরপরে ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিম মুশরিকিউ ওয়ালাউ আজাবাকুম, এরপরে উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি, এরপরে ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান এবং রিডিং পড়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 221 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 221 নং আয়াতের পর থেকে আলোচনা করব।